আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি প্রশ্ন সলভ করব। সেটা হচ্ছে গিয়ে আলিম প্রথম বর্ষ ফাইনাল 2024-এর যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটির প্রশ্ন আমরা সলভ করব, নমুনা প্রশ্ন। আমাদের প্রথম সৃজনশীল হচ্ছে গিয়ে একটি উদ্দীপক মিম, তিশা এবং শিলা বাজার থেকে 39 টাকা 48, যেটা অক্টাল বেস, এবং BF 16 টাকার বই কিনলো। প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে গিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে যে সংখ্যা পদ্ধতিতে মান প্রকাশ করার জন্যে ওই সংখ্যার অবস্থানের উপর নির্ভর করতে হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির মান প্রকাশ করার জন্যে ওই সংখ্যার অবস্থানের উপর নির্ভর করতে হয় তাকে কি বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এরপরে বলছে খ নাম্বার প্রশ্নে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতে। বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে হচ্ছে কি আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2, এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, একটি হচ্ছে গিয়ে 0 আর একটি হচ্ছে গিয়ে 1। আর বাইনারি সংখ্যা সংখ্যাটি আসছে কোন শব্দ থেকে? বিনি, BINY বিনি, এবং BI এই শব্দটার অর্থ হচ্ছে গিয়ে 2। এখান থেকেই মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি আসছে। বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারক কে? বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারক স্যার গটফ্রেড উইলহেলম লিবনিজ। এইটুকু আমরা লিখলেই মোটামুটি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা আমাদের শেষ হয়ে যাবে। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন আমাদের লেখা আছে উদ্দীপকে শিলার বইয়ের ক্রয় মূল্য ডেসিমেলে প্রকাশ করো। উদ্দীপকে শিলার বইয়ের ক্রয় মূল্য ডেসিমেলে প্রকাশ করো। ডেসিমেল হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে শিলা, মিম, তিশা এবং শিলা, অর্থাৎ যথাক্রমে বাজার থেকে 39.10 এবং 48.8 এবং BF 16, অর্থাৎ BF 16 এই সংখ্যাকে, এই লেখাকে আমাদেরকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে আমরা শুরু করে দেই। আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে নিয়ে আসার জন্য আমরা যে নিয়মটা জানি সেই নিয়মটা আমরা ফলো করব। তাহলে ঘ নাম্বার প্রশ্নের আনসার BF। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেল আমরা যখন কোনো লেটার পাবো তখন সেই সংখ্যা পদ্ধতির ভ্যালুগুলো আমরা লিখে ফেলবো। আমরা জানি A = 10, B = 11, C = 12, D = 13, E = 14 এবং F = 15। তাহলে আমাদের সংখ্যা দেওয়া আছে BF এর মান কত? 11 × 16 কেন? এই যে সংখ্যা পদ্ধতি বেস 16, এই জন্য 16। এরপরে এদের মধ্যকার সম্পর্ক থাকবে প্লাস, এবং F = 15 × 16। এরপরে আমরা এদের উপরে বেজের উপরে পাওয়ার 10 পূর্ণাংশের ক্ষেত্রে আমরা 0 থেকে পিছন থেকে 0 এবং 1। এরপরে আমরা যদি এটাকে গুণ করি তাহলে পাই, তাহলে হচ্ছে গিয়ে 11 × 16, 6 × 6, 6 × 6, 1 × 1, 1 × 1, তাহলে 176 প্লাস এখানে পাই হচ্ছে গিয়ে 15, 5 আর 6 11, হাতে আছে 1 2 2 9, 191। সুতরাং শিলা বইয়ের ডেসিমেল সংখ্যা হলো, শিলার বইয়ের মূল্য ডেসিমেলে 191।
যেটা হচ্ছে গিয়ে আনসার। এরপরে এটা হলো গিয়ে আমাদের ঘ নাম্বারের আনসার। বলছে একটি একটি শিলার বইয়ের মূল্য একটি সংখ্যা পদ্ধতিতে আছে, অর্থাৎ হেক্সাডেসিমেলে আছে, সেখান থেকে আমাদেরকে নিতে হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। এরপরে আমাদের ঘরের গ যে আনসারটা দেওয়া আছে, ঘরের গতে দেওয়া আছে তিশা মিম থেকে বেশি টাকার বই কিনেছে। তিশা কিনেছে কত টাকা? 48.8 টাকা, যেটা আছে সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। আর মিম বই কিনেছে 39 টাকার, এটা হচ্ছে গিয়ে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে আমরা সর্বপ্রথম তিশার বইয়ের মূল্যটা আমরা বের করে ফেলি। তিশার বইয়ের মূল্য হচ্ছে গিয়ে দেওয়া আছে 48 আছে হচ্ছে গিয়ে 8, মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আমরা একটু ডেসিমেলে নেওয়ার চেষ্টা করি। ডেসিমেল হলে হচ্ছে গিয়ে 4 × 8 প্লাস 8 × 8, 0 1, 4 32, 8 একে 8, তাহলে হচ্ছে গিয়ে 40। তাহলে শিলা কিনলো 40 টাকার বই আর মিম কিনলো 39 টাকার বই। তাহলে এটা হলো গিয়ে কিসে? দশমিক। এখন আমাদেরকে বের করতে হবে, আমরা জানি কোনো একটা সংখ্যা পদ্ধতিতে 2-এর পরিপূরক করতে যখন বলবে, 2-এর পরিপূরক যখন করতে বলবে, তখন আমরা সংখ্যা পদ্ধতির শুরুতে কি করব? বাইনারি নাম্বারগুলো আমরা বের করার চেষ্টা করব। এখানে তাহলে 40 এর বাইনারি হলো, আমরা একটু শর্টকাট ইউজ করি, 1 2 4 8 16 32 32 1 0 0 0 0। তাহলে কয় বিট হলো? 6 বিট হলো। সামনে আরও 2 বিট দিয়ে আমরা এটাকে লিখে ফেলি 1 0 1 0 0। এবং 39-এর বাইনারি হলো, 39-এর বাইনারি কত? 32, 32-এর সাথে 36, 36 38 39, তাহলে এগুলো হচ্ছে গিয়ে 0। তাহলে হচ্ছে গিয়ে এটাও 6 বিট, 6 বিটের সামনে 2 বিট করে যোগ করে দেই, কারণ 8 বিট রেজিস্টারে নিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে 1 0 0 1 1। এটা হলো গিয়ে 39-এর বাইনারি। তাহলে পার্থক্য কত সেটা আমরা বের করব। আমরা কি পদ্ধতিতে বের করতে বলছে? পরিপূরক পদ্ধতিতে বের করতে বলছে। তাহলে পার্থক্য বের করে কিভাবে, আমি একটু যদি তোমাদেরকে এখানে একটু দেখাই, তাহলে পার্থক্যটা বের করে মূলত 40 থেকে আমরা 39 করব। তাহলে কোন সংখ্যাটা ঋণাত্মক আছে? 39। তাহলে 39কে আমরা 2-এর পরিপূরক করব। 2-এর পরিপূরক করার সিস্টেমটা কি? 0-এর স্থলে 1, প্রথমে 1-এর পরিপূরক করে, এরপরে 1-এর স্থলে 0 বসিয়ে, এগুলো হচ্ছে গিয়ে 2-এর পরিপূরক। এরপরে হচ্ছে গিয়ে 1-এর পরিপূরকের মানের সাথে 1 যোগ করব। 0-এর সাথে 1 যোগ করলে 1 0 0 0 0 1 1 1 1 0 1 1। এখন এটা থেকে এটা এবং এটা যোগ করব। এখন যোগ করে পাই 0 0 1 0 1 0 0, আর এখানে হচ্ছে 1 1 0 1 1 0 0। তাহলে যোগফলটাকে 0 0 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1। তাহলে এখানে কিসে কোথাও ভুল হয়েছে নাকি দেখি। 39-এর বাইনারি 36 38 39 39 0 0 1। আচ্ছা, আমরা নিচের ভ্যালুটা লিখতে একটু ভুল করছি, এখানে আসবে 1। নিচের ভ্যালুটা লিখতে আমরা একটু ভুল করছি, এখানে এই যে এই ভ্যালুটা লিখতে আমরা একটু ভুল করছি, এই যে নিচের ভ্যালুটা, এখানে 1 আসবে। আমরা জানি এখানে ক্যারি বিট কিনা প্রযোজ্য নয়, ক্যারি বিট প্রযোজ্য নয়। তাহলে এবারে তাদের মূল্যের পার্থক্য,
পার্থক্য হলো 0.000000001। এ হলো আনসার। এটা হলো আনসার। ঘ নাম্বার প্রশ্নটা জাস্ট বলছে মিম তিশা মিম থেকে বেশি টাকার বই কিনেছে। তিশা মিম থেকে বেশি টাকার বই কিনেছে। কত টাকার বই কিনেছে তা পরিপূরক পদ্ধতিতে দেখাইতে বলছে। আমরা পরিপূরক পদ্ধতিতে পাইলাম কত? তাদের বইয়ের মূল্য এই হলো 1। তাদের বইয়ের মূল্য কত? 1। এটা হলো গিয়ে আমাদের প্রথম সৃজনশীলের আনসার। এবার আমরা একটু দ্বিতীয় সৃজনশীলে চলে যাই। দ্বিতীয় সৃজনশীলটা কি আমরা একটু দেখি। দ্বিতীয় সৃজনশীলটা হচ্ছে গিয়ে আমরা একটু যদি লিখি তাহলে কি হয়, একটি রাউটার ও হাবের মূল্য যথাক্রমে একটি রাউটার ও হাবের মূল্য যথাক্রমে কত? এটা হচ্ছে গিয়ে 2400, এটা হচ্ছে গিয়ে 10, এরপর হচ্ছে গিয়ে এবং 2319, এটা হলো 8। এ হলো সৃজনশীল উদ্দীপক। এটার ক হচ্ছে গিয়ে সংখ্যা কাকে বলে? অথবা অঙ্ক কাকে বলে? এই দুটি প্রশ্নে যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। এরপরে খ হচ্ছে গিয়ে আধুনিক কম্পিউটার 2 এর পরিপূরক কেন ব্যবহার করে? আধুনিক কম্পিউটার 2 এর পরিপূরক কেন ব্যবহার করে? কম্পিউটার 2 এর পরিপূরক কেন ব্যবহার করে? এই প্রশ্নটা, আধুনিক কম্পিউটার 2 এর পরিপূরক কেন ব্যবহার করে, এই প্রশ্নটা আমাদেরকে শিখতে হবে। আমি একটু মুখে বলে দিই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা আধুনিক কম্পিউটার কেন 2 এর পরিপূরক ব্যবহার করে। তোমাদেরকে আমি বলছিলাম কারণ আমরা জানি প্রকৃতিতে -0 বলতে কোনো সংখ্যার অস্তিত্ব নেই। আমরা জানি সাইন নাম্বার 3 পদ্ধতি প্রকাশ করা যায়। ওয়ান্স সাইন ম্যাগনিটিউড ফর্ম, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। সাইন ম্যাগনিটিউড ফর্ম এবং ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে -0 সম্ভব, -0 সম্ভব, কিন্তু এটা প্রকৃতিতে বাস্তবে এটা কিন্তু সম্ভব নয়। বাস্তবে সম্ভব কিনা? সম্ভব নয়। কিন্তু 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা যদি 0 এর বাইনারি 8 বিটে লিখি তাহলে দেখো কি হচ্ছে। 0 এর বাইনারি যদি 8 বিট আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে কি হচ্ছে, 2 এর পরিপূরক কিভাবে লিখতে হয়? 0 এর প্রথমে বাইনারি লিখবো কত বিটে? 8 বিটে লিখলাম। এরপরে কি করতে হয়? একের পরিপূরক করলে 0 এর জায়গায় 1, 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 0 এর জায়গায় 1। এরপর এটার সাথে কি যোগ করতে হয়? 1 যোগ করতে হয়। 1 1 যোগ করলে 0, হাতে আছে 1, 0 0 0 0 0 0 0, এখানে থাকে 1 যেটা ক্যারি বিট প্রযোজ্য নহে। তাই দেখো 2 এর পরিপূরকে -0 সম্ভব না। 2 এর পরিপূরকে যেটা সম্ভব সেটা হচ্ছে গিয়ে 0। 0 এর মান কত? এই যে 0 এর মান, এটা যা পাইলাম, এটা যা লিখলাম, এটা হচ্ছে গিয়ে মানটা হচ্ছে গিয়ে সেম। তাই আধুনিক কম্পিউটার 2 এর পরিপূরক ব্যবহার করে। আশা করছি বুঝতে পারছো। 2 এর পরিপূরক কেন ব্যবহার করে না? কারণ আধুনিক কম্পিউটার 2 এর পরিপূরক কেন ব্যবহার করে? কারণ আধুনিক কম্পিউটার আমরা জানি আধুনিক কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে। যেহেতু
প্রকৃতিতে -0 বলতে কোনো সংখ্যা নেই এবং সাইন ম্যাগনিটিউড ফর্ম এবং ওয়ান্স কমপ্লিমেন্টে -0 বলতে সংখ্যা প্রকাশ করা যায়। এই জন্য হচ্ছে কি আধুনিক কম্পিউটার সাইন ম্যাগনিটিউড ফর্ম এবং ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে না, দুইয়ের পরিপূরক এই জন্য ব্যবহার করে। আশা করছি এটা লিখতে পারলে তোমাদের আনসার হয়ে যাবে। এরপরে বলছে হাবের মূল্য। হাবের মূল্য হচ্ছে গিয়ে কত? হাব হচ্ছে গিয়ে 2319 হাবের মূল্য। ঘ হাবের মূল্য দশমিকে নিয়ে আসতে, দশমিকে প্রকাশ করো। দশমিকে প্রকাশ করার জন্য আমাদেরকে কি করতে হবে? সংখ্যাগুলোকে বেস দ্বারা গুণ করতে হবে, এরপর তাদের মধ্যকার সম্পর্কটা যোগ করতে হবে, এটা আমরা জানি। তো আমরা করে ফেলি 1 × 8 + 9 × 8 0 1 2 3। আচ্ছা, 8 তিনবার গুণ করলে 8 8 64, 8 8 64, 64 সাথে 8 গুণ করলে 4 32, হাতে আছে 3, 6 48, 48 আর 3 6 48, 48 3 51, 512। 512 সাথে কত গুণ? 2 গুণ, প্লাস 8 8 64, 64 সাথে যদি 3 গুণ করি তাহলে হচ্ছে 3 4 12, হাতে আছে 1, 3 6 18, 192, 192, প্লাস 8 কে 8 প্লাস 9 কে 9। এরপর হচ্ছে গিয়ে 2 2 4, হাতে নাই, 2 কে 2, 5 2 10, প্লাস 192 প্লাস 8 প্লাস 9। এরপর হচ্ছে গিয়ে 9 8 কত? 17, 17 2 19, 23, হাতে আছে 2, 2 আর 11, 11 13, হাতে আছে 1 2 2, 1233। সুতরাং হাবের মূল্য দশমিকে 1233। এটা হলো আনসার। এ হলো আনসার। একবারে সহজ প্রশ্ন। এটাকে শুরুতে আমরা কি করব? এটা যে কোনো থেকে দশমিকে আসার নিয়ম, যে কোনো থেকে দশমিকে আসার নিয়ম হচ্ছে গিয়ে যে সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা প্রদত্ত সংখ্যাগুলোকে গুণ করব, গুণ করে তাদের মধ্যকার একটা সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে গিয়ে যোগ, এবং বেজের উপরে পাওয়ার থাকবে পূর্ণাংশের ক্ষেত্রে পিছন থেকে 0 1 2 3। এটা হচ্ছে গিয়ে আমাদের 1233 হলো গিয়ে আমাদের আনসার। এরপরে ঘ নাম্বার যেটা হচ্ছে গিয়ে প্রশ্ন রাউটার ও হাবের মূল্যের পার্থক্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। হাবের ও রাউটারের মূল্যের পার্থক্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। হাবের মূল্য আমরা জানি, হাবের মূল্য ঘ হতে পাই, আমরা যে গ থেকে বের করছি, গ হতে পাই হাবের মূল্য 1233, 1233, এটা হচ্ছে কি দশমিক। সুতরাং 2400 হচ্ছে গিয়ে রাউটারের মূল্য, যেটা দশমিকে দেওয়া আছে, মাইনাস 1233। এটা করলে কত পাই? একটু করে ফেলি। 2400, 12 3 3, 10 থেকে 7, হাতে আছে 1 8 2, হাতে আছে 1 1 1, 1127। এখন এই 1127কে আমরা 16 দ্বারা ভাগ করব, কারণ দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি নিতে হলে আমাদেরকে ভাগ করতে হয় ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা। এই সংখ্যাটা হচ্ছে গিয়ে দশমিক, তাহলে 1127 আমরা 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে কত আসে? একটু যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে গিয়ে 11
27, 16 16, 6 16 96, এরপর হচ্ছে গিয়ে কত, এটা একটু ক্যালকুলেটর হিসেব করতে হবে। 160, 160 দুগুণে 12, তাছে 1, 2 কেটে 320, 640, তাহলে 4, 40, 16 50 0, 5 6 30, তাছে 1 0, 800, 500 600 0 0, 800, 800 সাথে আরো 320 যদি যোগ করি তাহলে 70 দিয়ে গুণ করে দেখি, 70 না হয় 68 ইন্টু 16, এটা করি, 6টা 48, সাথে আছে 4, 6 6 36, 4 হচ্ছে গিয়ে 40, 4টা 8 থেকে 8, 6 8 8 10 1028, তাইলে 69, 69 এর সাথে 16 গুণ করলে 6 9 54, হাতে আছে 5, 6 6 6 36, 36 5 41, 9 6 4 10, হাতে আছে 1 7 7 4 11, 1104, তাহলে এটার সাথে আরো একবার গুণ করলে 70 1120, 0 6 7 42, 0 7 0 2 11, 1120, এটাতে হচ্ছে কি 70, 1120 থাকে হচ্ছে কি 7, তাহলে ভাগফল লিখবো 70, এটা লিখবো ভাগফল এবং হাইফেন দিয়ে লিখবো হচ্ছে গিয়ে ভাগশেষ। এরপর হচ্ছে গিয়ে 16কে আবার 70-এর মধ্যে ভাগ করব, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, তাহলে 4 থাকে হচ্ছে গিয়ে 6, এরপরে 16 0 4, এই হলো সুতরাং 11 27 10 ইকুয়াল 4 6 7, এটা হলো গিয়ে হেক্সাডেসিমাল। এই হলো 2 নম্বর প্রশ্নের আনসার। 2 নম্বর প্রশ্নের আনসার আশা করি আপনারা করতে পারবেন। এটা একটু জাস্ট এই সংখ্যাটা একটু বের করাটা একটু কঠিন, জাস্ট এই সংখ্যাটা কীভাবে ভাগ করছি এটা একটু দেখে নিলেই হবে, রাফটা একটু দেখবেন। এরপর হচ্ছে গিয়ে আমরা 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ওইটা হচ্ছে গিয়ে আমি কিছু হুবহু রাখার চেষ্টা করব। 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণটা হচ্ছে গিয়ে f ইকুয়াল a প্লাস b, এরপর হচ্ছে গিয়ে a প্লাস a or b বার, এরপর হচ্ছে গিয়ে a বার or c, এটা হলো গিয়ে উদ্দীপক। প্রশ্ন হচ্ছে গিয়ে সত্যক সারণী কাকে বলে। ক, সত্যক সারণী কাকে বলে। আমরা সত্যক সারণীর সংজ্ঞা জানি হচ্ছে গিয়ে, সত্যক সারণী কাকে বলে। সত্যক সারণী কাকে বলে। সত্যক সারণী আমরা জানি হচ্ছে গিয়ে বুলীয় বীজগণিতের যে সারণীর মাধ্যমে বুলীয় বীজগণিতের সম্ভাব্য ইনপুটের জন্য, বুলীয় বীজগণিতের ইনপুটের জন্য সম্ভাব্য আউটপুট পাওয়া যায়, যে সারণীর মাধ্যমে বুলীয় বীজগণিতের ইনপুটের জন্য সম্ভাব্য আউটপুট পাওয়া যায়, যে সারণীর মাধ্যমে বুলীয় বীজগণিতের ইনপুটের মানের জন্য
মানের জন্য সম্ভাব্য আউটপুট পাওয়া যায় তাকে হচ্ছে কি সত্যক সারণী বলে, তাকে সত্যক সারণী বলে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে বুলিয়ান অ্যালজেব্রা এবং দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। এটা একটু শিখে নেবেন নিজেরা। বুলিয়ান অ্যালজেব্রায় হচ্ছে গিয়ে বুলিয়ান অ্যালজেব্রা করা সহজ, যেমন বুলিয়ান অ্যালজেব্রায় দুটি মাত্র ডিজিট ব্যবহৃত হয়, 0 এবং 1। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক ক্রিয়া 3টি, যোগ, অ্যান্ড এবং পূরক, নট বা পূরক। এরপর হচ্ছে গিয়ে বুলিয়ান অ্যালজেব্রায় অন্য কোনো ধরনের কিছু করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র হ্যাঁ নার উপর নির্ভর করে। আর দশমিক অ্যালজেব্রায় 0 থেকে 9 পর্যন্ত অনেকগুলো ডিজিট ব্যবহৃত হয়। দশমিক অ্যালজেব্রায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ অনেক কিছু করা যায়। দশমিক অ্যালজেব্রায় বুলিয়ান অ্যালজেব্রা অপেক্ষাকৃত কঠিন। এই তো বুলিয়ান অ্যালজেব্রা এবং দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। বুলিয়ান অ্যালজেব্রা এবং দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। এরপরে 3 নম্বর হচ্ছে গিয়ে উদ্দীপক উল্লিখিত সত্যক সমীকরণের সত্যক সারণী কি হবে দেখাও। সত্যক সারণী কি হবে? উদ্দীপক উল্লিখিত হচ্ছে গিয়ে সমীকরণ হচ্ছে গিয়ে এ অর বি বার এ বার অর সি, এটার জন্য সত্যক সারণী। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট হচ্ছে গিয়ে 3টি, তাহলে আমাদের সারি সংখ্যা হবে 8টি। 1 2 3 4 5 6 7 এবং 8 এ বি সি 0 0 0। সরি, ইনপুটের জন্য আমাদের আরেকটা সারি বাড়াতে হবে। এটা মনে নাই। এ বি সি 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। এরপর হচ্ছে আমাদের বের করে নিতে হবে বি নট এবং সি নট। বি নট হচ্ছে গিয়ে 1 1 0 0 1 1 0 0। সি নট হচ্ছে গিয়ে 1 0 1 0 1 0 1 0। এরপর হচ্ছে গিয়ে বের করে নিতে হবে এ প্লাস বি। এ প্লাস বি কোথায়? এখানে 0 0 1 1 1 1 1 1। এরপর হচ্ছে গিয়ে বের করে নিতে হবে এ প্লাস বি বার। এ প্লাস বি বার। এ প্লাস বি বার কি? এ প্লাস এ হচ্ছে গিয়ে এটা, বি বার হচ্ছে গিয়ে এটা 1 1 0 0। এরপর হচ্ছে গিয়ে 1 1 1 1। এরপর হচ্ছে গিয়ে আমাদেরকে বের করে নিতে হবে, সরি, এখানে সি বার বের করছি আমরা, এ বার বের করব। এটা এ বার, ভুল হয়েছে। এখানে বের করব এ বার বের করব। এ বার হচ্ছে গিয়ে 1 1 1 1 0 0 0 0। এখন বের করে নিতে হবে এ বার অর সি। এ বার অর সি কোনটা? এ বার অর সি 1 1 1 1। এরপর হচ্ছে গিয়ে একটু পর্যন্ত শেষ। এরপর 0 1 0 1, কারণ 0 0 0 0 1 1 0 0 0 0 1 1। এরপর হচ্ছে গিয়ে এদের মধ্যকার অ্যান্ড সম্পর্ক এ প্লাস বি বার, এরপর হচ্ছে গিয়ে এ বার অর সি, এদের মধ্যকার অ্যান্ড সম্পর্ক। অ্যান্ড সম্পর্ক মানে কি? মান সত্য হতে হলে সবগুলো ইনপুটই সত্য হওয়া লাগবে। এখানে সবগুলো ইনপুট সত্য আছে, এখানে একবার আর এখানে একবার, আর বাকি সবগুলো মিথ্যা। এটা হলো প্রদত্ত সমীকরণের সত্যক সারণী ঘ। এটা হলো প্রদত্ত সমীকরণের সত্যক সারণী। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে ঘরের গ, যেটা হচ্ছে গিয়ে বলছে এই সত্যক সারণীর সরল সমীকরণ করতে।
এই সত্য সারণী সরল সমীকরণটি আমরা করি। আমি তোমাদেরকে বলছি তোমরা দুটি জিনিস মনে রাখবে, গুণ করা যায় কিনা, কমন যায় কিনা। এখানে গুণ করা যায়। আমরা প্রথমে এই দুইটা রাশির গুণ করি, এ এবং এ প্লাস এ বি বার প্লাস এ বি প্লাস বি বি বার। এখানে রাখলাম এ অর সি, এ বার অর সি। এ সমান এ প্লাস এখান থেকে এ বি বার প্লাস এ বি প্লাস বি বি বার সমান সমান কত? 0। এখানে রয়ে গেল এ বার প্লাস সি। এখান থেকে এ কমন যায়, এ কমন নিলে থাকে হচ্ছে গিয়ে এখানে 1 প্লাস এখানে থাকে বি বার, এখানে থাকে বি, এখানে থাকবে যেহেতু এটা 1 আসছে, যে কোনো জিনিসের সাথে 1 থাকলে, সত্য থাকলে, যে অরের ক্ষেত্রে যে কোনো একটা মান সত্য থাকলে মান কি সত্য, তাহলে এ অ্যান্ড 1, এখানে থাকলো এ বার অর সি, এখানে থাকলো এ বার অর সি। তাহলে এ বার অর সি, এটার সাথে গুণ করব এ বার প্লাস এ সি, এ বার সমান সমান 0 প্লাস এ সি সমান সমান এ সি। এটা হলো আনসার। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। আশা করছি এইখান থেকে আপনাদের জন্য প্রশ্ন করা হবে এবং প্রশ্নের সলভটাও আমরা দিয়ে দিছি ইনশাআল্লাহ আপনাদের জন্য। আশা করছি আপনাদের পরীক্ষাটা ভালো হবে এবং আপনারা সুস্থভাবে সবাই পরীক্ষা দেন এবং সুন্দরভাবে পরীক্ষা দেন, একটু পড়াশোনা করে পরীক্ষা দেন। দেখবেন আপনারা ইনশাআল্লাহ যে ভয় আছে আইসিটি নিয়ে, সেই ভয় কেটে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।